আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। টিপস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব কিভাবে এগ্লোনিমা গাছ থেকে চারা তৈরি করতে হয়। এগ্লোনিমা গাছটি নাকি খুবই দামি, এই গাছটি নাকি খুব দাম দিয়ে ক্রয় করতে হয়। তো যেহেতু অনেক বেশি দামি, তাই আমি কিন্তু গাছটিকে কিনে নিই। একটা গাছের ডাল আমি সংগ্রহ করেছি। এবার এই গাছের ডাল থেকে চারা তৈরি করব। তো চারা তৈরির প্রথমেই আমি ডালের গায়ে যত মরা পাতা ছিল সেগুলোকে আগে পরিষ্কার করে নিব। প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এরপর আমি সুন্দর মতো ডালটাকে পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেলে তারপর পরের স্টেপে চলে আসব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। বিশেষ করে যারা নতুন বাগানি আছেন তাদের জন্য কিন্তু আরো বেশি হেল্পফুল হতে যাচ্ছে। তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। এরপর একটা ছুরির সাহায্যে আমি ডালটিকে টুকরো করে নিব। যেহেতু আমার ডালটা খুব বেশি বড় না, তাই আমি অনেকগুলো টুকরো করব না। এখানে অবশ্য আরো টুকরো করা যেত, তবে আমি করিনি। আমি এখানে মোট 3টে টুকরো করে নিব। এই যে ডালটা দেখতে পাচ্ছেন পাতা সহ, এখানে আরেকটা টুকরো করা যাবে, কিন্তু আমি করলাম না। এই যে দেখেন 3টা আমি টুকরো করে নিলাম। তো আপনারা যারা ডাল সংগ্রহ করবেন তারা এইভাবে টুকরো করে নেবেন। এর থেকে ছোট বা বড় আপনারা টুকরো করে নিতে পারবেন, তাতে সমস্যা নেই। এরপর চলে আসি মাটি তৈরির ক্ষেত্রে। মাটি তৈরির ক্ষেত্রে আমি এখানে 3টি স্টেপে নিয়ে নিয়েছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। এটা বাগানের সাধারণ মাটি। আমি সাধারণত যে মাটিতে গাছ লাগাই সেই মাটিটি আমি নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের বাগানের সাধারণ মাটি নিয়ে নেবেন, মানে যে মাটিতে গাছ লাগান সেই মাটি নেবেন। এরপর বালি, এখানে লাল বালি নেওয়া যেত, তবে আমার কাছে লাল বালি নেই, সেই জন্য আমি সাদা বালি নিয়েছি। আর এটা পুরনো শুকনো গোবর, এটা কিন্তু অবশ্যই নিতে হবে। বাগানের সাধারণ মাটি, লাল বালি থাকলে লাল বালি বা সাদা বালি, আর পুরনো শুকনো গোবর, এই 3টা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোথাও কম বা বেশি না থাকে। এরপর আসি পরের স্টেপে। আমি এখানে বোতল নিয়ে নিয়েছি, এই বোতলটার মধ্যে আমি চারা বসাবো। আপনাদের যাদের কাছে টব আছে তারা টব নিয়ে নেবেন, বা বোতল থাকলে বোতল নিয়ে নেবেন। বোতলের নিচে ছিদ্র করলে ভালো হয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ভালো হবে, তবে আমি এখানে করিনি। আপনারা চাইলে করে নিতে পারেন, আর না চাইলে না। তো এরপর আমি যে মাটিটাকে তৈরি করলাম, এই মাটিগুলো এই টবটার মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে তুলে নিব। আপনারাও কিন্তু এইভাবে তুলে নেবেন। আর একটা কথা বলে রাখি, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, আপনাদের মতামতটা কিন্তু জানাবেন। এরপর টবটার মধ্যে আমি পানি নিয়ে নিই। পানি কেন নিলাম তাও বলছি। এই পানিটা ডালগুলো লাগানোর পরেও কিন্তু দেওয়া যেত, কিন্তু আমি কেন দিলাম না, কারণ টবের মাটিটা যদি ভেজা থাকে তাহলে ডালগুলো পুঁতে দিতে কিন্তু খুব সুবিধা হবে। এটা কিন্তু একটু পরে আপনারা বুঝতে পারবেন। দেখেন পানিটা কিন্তু একদম চিপচিপা হয়ে আছে, মানে একদম কাদা কাদা না, এরকম পানি আপনারা ঢেলে নেবেন। এরপর আসি পরের স্টেপে এই ডালগুলো আমি সুন্দর মতো বসিয়ে দিব। দেখুন, ডালের নিচের অংশ কিন্তু নিচ দিকেই দিতে হবে, আর উপরের অংশ কিন্তু উপরের দিকেই দিতে হবে। এখানে কিন্তু ভুল করলে একদম চলবে না। আর এই যে একটু কুশির মতো দেখা যাচ্ছে, এইখান থেকেই কিন্তু নতুন ডালপালা বের হয়ে চারা তৈরি হয়ে যাবে। তো চলুন বিসমিল্লাহ বলে ডালগুলোকে বসিয়ে দেওয়া যাক। দেখতেই পাচ্ছেন টবের মাটি আগে থেকে ভিজানোর কারণে ডালগুলো পুঁতে দিতে কিন্তু খুব সুবিধা হচ্ছে। তাই আপনারাও টবের মাটিতে আগে পানি দিবেন, তারপর ডালগুলোকে বসিয়ে দিবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা রুট হরমোন বা ফাঙ্গাসাইড ব্যবহার করতে পারেন, তবে আমি এগুলো ইউজ করলাম না। এগুলো এই গাছের জন্য ইউজ না করলেও হবে। তো আপনারা চাইলে রুট হরমোন, ফাঙ্গাসাইড এই দুটো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। তো যাদের কাছে ফাঙ্গাসাইড নাই তারা হলুদ ব্যবহার করতে পারেন, আর যাদের কাছে রুট হরমোন নাই তারা কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তো এই তো আমার ডাল বসিয়ে দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর এই টবটাকে ছায়ায় রেখে দিতে হবে, এটাকে কিন্তু একদমই রোদে রাখা যাবে না।
তো ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।